আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? দেশ বিদেশ যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি ভালো আছেন। তো বরাবরের মতো আজকে চলে আসলাম একটা মজার রেসিপি নিয়ে। আজকে রান্না করব গরুর মাংস দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। আশা করি ভিডিওটি একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো চলুন রান্নাটা করে ফেলি। সকলে দেখে নিন কিভাবে আমি এই কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করলাম। এখানে একটা মিডিয়াম সাইজের কাঁঠালের হাফ পরিমাণ নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি 1.5 কেজি পরিমাণে গরুর মাংস। এখানে একটি বড় কড়াই আমি নিয়ে নিলাম রান্নার জন্য, আর 1 কাপ পরিমাণ তেল দিয়ে তারপর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর এখানে একটি স্টার মশলা, 4টা তেজপাতা ও 5-6টা এলাচ এবং অল্প একটু গোলমরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, 2.5 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপর তেলের মধ্যে আদা রসুন বাটাটা একটু ভালো করে ভেজে নেব, তাহলে আর আদার গন্ধ থাকবে না। তো এরপর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পানি। তারপর একে একে সবগুলো মশলা দিয়ে দেব। তো এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া 3 চামচ। তো ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন, আপনারা যেভাবে ঝাল খান সেভাবে দিবেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া 2.5 চামচের মতো। এরপর দিব ধনিয়া, জিরা এবং গরম মশলা একসাথে গুঁড়ো করা 1 চামচ। এখন মশলাগুলোকে ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলাগুলো কষানো প্রায় হয়ে গিয়েছে আর তেল উঠে গিয়েছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব গরুর মাংসটা। এখানে মাংসটা আমি মিডিয়াম সাইজ করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসটা একটু ভালো করে কষিয়ে নেব। তো এখানে মাংসটাতে আমি পানি দেইনি, এমনিতেই অনেকগুলো পানি উঠেছে। তো এভাবে করে কিছু সময় আরও কষিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে দেব। তো এরপর মাংসটা কষানো হয়ে গেছে, তো আমি আরও হাফ কাপের মতো পানি দিয়ে দেব, কারণ আমার এই মাংসটা ফ্রোজেন মাংস। এখানে টাটকা মাংস হলে দ্বিতীয়বার পানির প্রয়োজন হতো না। তবে আপনারাও এভাবে বুঝে শুনে রান্নাটা করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ছোট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে দিবেন, যাতে করে এমন মজার মজার রান্নাগুলো আপনাদের কাছে আগে পৌঁছে যায়। তো 5 মিনিট পর ফিরে আসলাম। গরুর মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে আর এটা থেকে তেলটাও বের হয়েছে। এ পর্যায়ে সিদ্ধ করা কাঁঠালগুলো দিয়ে দেব। এভাবে করে 2 মিনিট নাড়াচাড়া করে নেব। দুই মিনিট পর এখানে আমি 1 কাপের মতো পানি দিয়ে দেব, কারণ কাঁঠালটা যেহেতু সিদ্ধ করা, এটা থেকে খুব বেশি পানি বের হবে না। একটু পানি দিয়ে আরও কিছু সময় ভালোভাবে একটু কষিয়ে নেই। এ পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম করে রাখলাম। এভাবে 5 মিনিটের মতো আমি কষিয়ে নেব।
তো 5 মিনিট পর আমি আবারও চলে আসলাম। আর এ পর্যায়ে কাঁঠাল এবং মাংস দুটোই খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আর রান্নাটা আমি ঢেকে ঢেকেই করেছিলাম, এতে করে খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। তো এটা ঝোলটাও গাঢ় হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো এখন প্রায় 3 কাপের মতো আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম। এখানে আমি কাঁচা পানিটাই ব্যবহার করেছি। যদি আপনারা গরম পানিটা ব্যবহার করতে চান তবে গরম পানিও দেওয়া যাবে। পানিটা এমন পর্যায়ে দিতে হবে যেন কাঁঠাল ডুবে না যায়, পানির উপরে কাঁঠাল এবং মাংসটা থাকে এমনভাবে দিতে হবে। খুব বেশি ঝোল দেওয়ার দরকার নাই। তো যারা এখনও এই তরকারিটা খাননি তারা অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখবেন। আসলে এই কাঁচা কাঁঠাল দিয়ে মাংসের তরকারিটা খেতে খুব ভালোই হয়। তো আমার তরকারিতে বলক উঠে এসেছে, পানিও অনেকটা কমে গিয়েছে। 20 মিনিট সময়ের মতো আর কি রান্না করতে হবে ঝোল দেওয়ার পর। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো এই পর্যায়ে আপনারা একটু লবণটা চেক করে নেবেন। আমার অবশ্য লবণটা দেওয়ার প্রয়োজন হয় নাই। আপনাদের যদি কারো লবণ একটু কম হয়ে যায় তাহলে এই পর্যায়ে সেই লবণটা দিয়ে নেওয়া যাবে। তো ঝোলটা অনেকটাই কমে আসছে। এখন আমি কিছু জিরার গুঁড়া, মানে 2 চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে দিলাম। গুঁড়াটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি চুলা বন্ধ করে দেব। আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো ঝোলটা এরকম টাইপেরই রাখবো, কারণ কাঁঠালের তরকারি ঠান্ডা হওয়ার পর অনেকটা ঝোল টেনে যায়। তো চুলাটা এখন আমি বন্ধ করে দিব। একটা সার্ভিং ডিশে আমি কাঁঠালের তরকারিগুলো তুলে নিলাম। তো দেখুন, দেখতে অনেকটাই লোভনীয় হয়েছে আর খেতেও অসম্ভব স্বাদের হয়েছিল। তো ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।